অসময়ের ক্ষুধা মেটাতে অথবা বিকেলে চায়ের সাথে খাওয়া যায় এমন একটি মজার রেসিপি আজকে শেয়ার করব, যেটা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। বাসায় ছোট বাচ্চা থাকলে সবসময় কিছু না কিছু খেতে চায়, এটা বানিয়ে রাখতে পারেন। বাচ্চাদের ক্ষুধা লাগলে দিতে পারবেন। এই রেসিপির জন্য আমাদের লাগবে চিড়া। আমি এখানে চিড়াগুলোকে শুকনো খোলায় একদম মুচমুচে করে ভেজে নেব। চুলা লো ফ্লেমে রেখে একটু সময় ধরে ভাজবো, যেন চিড়াগুলো পুড়ে না যায়। যখন এরকম লালচে হয়ে আসবে, তারপর হাতে নিয়ে কিছুটা চাপ দিয়ে দেখবো। যদি দেখি গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে চিড়াগুলো একদম মুচমুচে হয়ে যাচ্ছে। আর চিড়াগুলোকে কিন্তু এইরকম লালচে করে মুচমুচে করে ভেজে নামিয়ে রাখবো। আজকের রেসিপির জন্য আমি এখানে 1/2 কেজি পরিমাণ চিড়া একই রকমভাবে মুচমুচে করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে তেলে এখানে 1.5 কাপ বাদাম দিয়ে দিচ্ছি। চীনা বাদাম দিয়ে রেসিপিটা করতে পারেন। চাইলে এখানে কাঠবাদাম, পেস্তা বাদামও ইউজ করতে পারেন, তবে চীনা বাদাম দিয়ে বেশি ভালো লাগে। একই রকমভাবে চীনা বাদামগুলোকে একটু বেশি সময় ধরে একদম ভাজা ভাজা করে নেব। উপর থেকে যখন এরকম ডিপ ব্রাউন কালার হবে, একটু খেয়ে দেখবেন যে ভাজা হয়েছে কিনা। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে চিড়ার উপরে দিয়ে দিব। আর বাদামগুলো ভেজে নেওয়ার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে রাখিনি, কয়েকবার পানি পাল্টে ধুয়ে রোদে দিয়ে কিছুটা শুকিয়ে নিয়েছি। এতে করে বাদামের উপরে লেগে থাকা এক্সট্রা ধুলোমলা পরিষ্কার হয়ে যাবে। প্যানে আবারও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি। এরপর 3টা কাঁচামরিচকে চিড়ে দুভাগ করে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে একদম বাদামি কালার করে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে বাদামি কালার করে ভাজবো, যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। সবগুলো পেঁয়াজ যেন একই রকম কালার হয়, এইভাবে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজ তিতা লাগবে। যেহেতু খালি মুখে পেঁয়াজ তিতা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এক সাইডে উঠে তেল ঝরানোর জন্য রেখে দিলাম। এরপর তেলের মধ্যে স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লাল মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। সবগুলো দিয়ে পেঁয়াজের সাথে চিনি এবং লবণ হলুদগুলো মিক্সড করে নিলাম। এ পর্যায়ে কিন্তু চুলাটাকে আমি একদম লো ফ্লেমে রেখে তবে কাজটা করেছি, নাহলে দেখা যাবে মশলাগুলো পুড়ে যাবে। এখন পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম এবং চিড়া ভাজাগুলো। চুলা জ্বালিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। সবগুলো এভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করব, এতে করে লবণ এবং মশলাগুলো চিড়া এবং বাদামের সাথে সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। চিড়া এবং বাদামগুলো যখন সুন্দরভাবে মশলার সাথে মাখানো হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে মজার এই নাস্তাটি। এইটা একবার বানিয়ে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যাবে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে। তার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় মুখ বন্ধ কোনো জায়গায় রাখবেন না, এতে করে কিন্তু ড্যাম হয়ে যাবে। কতটা মুচমুচে হয়েছে দেখেছেন তো? ছোটোখাটো ক্ষুধা মেটাতে বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে এই খাবারগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।